চেকআপের জন্য আবার ডাক্তারের কাছে গেলাম। কি বললো ডাক্তার, অবশ্যই এর মধ্যেও অনেকবারই রেগুলার ট্রিটমেন্টের জন্য গিয়েছিলাম, কিন্তু সব সময় সব কিছুর ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। বলতে পারো প্রত্যেকটা মাসে ডেট ওয়াইজ চেকআপের জন্য যেতে হয়, কিন্তু সব সময় ভিডিও আর করতে পারি না। যাই হোক, এবারও একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করে পাশে থেকো। সুপ্রভাত জানাই সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আবার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। পুজো বলতে পারো বেশ অনেক দিন ধরেই করিনি, আর এখন একটু অসুবিধাও হয় নিচে বসতে। তবে চেষ্টা করি ঈশ্বরের সান্নিধ্যে থাকার। পুজো না করতে পারলেও মনে মনে স্মরণটুকু তো করতেই পারি। ঈশ্বরের সান্নিধ্যে থাকলে সব বিপদ আপদ কেটে যায়। এমনিতে অনেক কমপ্লিকেশনের পরে এই সুখবরটা পেয়েছি। এই পরিস্থিতির জন্য সত্যি একটা সময় প্রিপেয়ার ছিলাম না, কিন্তু জীবনের সব থেকে বড় উপলব্ধি। এটার থেকে বড় হয়তো আর কোনো স্বপ্ন, কোনো ইচ্ছাই হতে পারে না। অনেক দিন পর বাবা দুটো তাল নিয়ে এসে, আর সকাল সকাল ভাই তাল ঘষেও দিয়েছে। আগে তাল ঘষার কাজটা আমারই ছিল। অবশ্য তালগুলোও কিন্তু বেশ ভালো, আমাদের বাড়ির গাছের। বেশ অনেক দিনই হলো এনে রেখেছিল, আর কিছুদিন গেলে হয়তো নষ্টই হয়ে যেত। ফাইনালি তাল বড়াটা হলো তাহলে। তবে আজকে আরও একটা জিনিস আসবে, তোমাদেরকে বলাই হয়নি। কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল। কি বলো তো, দাঁড়াও একটু পরেই দেখাচ্ছি। আসলে ফ্লিপকার্ট থেকে কয়েকটা ড্রাই ফ্রুটস অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে অর্ডার দেওয়া ড্রাই ফ্রুটসগুলো বাজারে লোকাল মার্কেটের তুলনায় কোয়ালিটিতে অনেকটাই ভালো হয়। পরিমাণ হিসাবে দামটাও কম পড়ে। কাঠবাদাম আর কাজু বাদাম দুটোই অর্ডার দেওয়া হয়েছিল। বিশ্বাস করো, এর আগেও বাবা কিছুটা এনেছিল লোকাল মার্কেট থেকে। সেই কাজু বাদামগুলো খুব একটা ভালো ছিল না, আর কাঠবাদামের সাইজটাও অল্প একটু ছোট ছোটই ছিল। এর আগেও একবার ড্রাই ফ্রুটস অর্ডার দেওয়া হয়েছিল, সেটাও খুব ভালো এসেছিল, তাই আবার অর্ডার দেওয়া হলো। তোমাদেরও যদি প্রয়োজন পড়ে একবার অর্ডার দিয়ে আনিয়ে দেখো, সত্যি কোয়ালিটিটা খুবই ভালো বেরোয়। অনেক দিন পর গজুকে দেখালাম। আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে, আর আগের তুলনায় একটু শান্তও হয়ে গেছে। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জিনিস, কাজু বরফি। এখানে খুব একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও অরিজিনাল কাজু বরফিটা পাওয়া যায় না। বাবাকে কিছুদিন আগে বলেছিলাম, আজকে সকালেই এনেছে। সব কিছু সেরে বেড়ে বেরিয়ে পড়েছি। তোমাদেরকে তো ভিডিওর ইন্ট্রোতেই বললাম যে আজকে চেকআপের ডেট আছে, তাই বাড়ি থেকে রওনা দিয়েছি। সব সময় রেগুলার চেকআপেই থাকার চেষ্টা করি, আর মেডিসিনগুলো টাইম মতো নিই, কিন্তু সবসময় সব কিছুর ভিডিও করতে পারি না। তোমাদেরকে তো বলিও। আর ব্লগ ভিডিও তোমরা নোটিস করলে বুঝতেই পারবে আগের তুলনায় অনেকটাই গ্যাপ করে আপলোড করি। তবে যেতে যেতে রাস্তার পাশাপাশি অনেক জায়গাতে পুজো মণ্ডপ দেখতে পেলাম। সত্যি দেখতে দেখতে পুজোটাও কাছে এলো, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এবার ভেবেছিলাম তোমাদেরকে নিয়ে দুর্গাপুজো, কালী পুজো সব কিছুরই ভিডিও করব, কিন্তু হয়তো এবার সম্ভব হয়ে উঠবে না। তবে সেটা নিয়ে মনে কিন্তু কষ্ট নেই। এর আগের বছর তোমাদেরকে দুর্গাপুজো, কালী পুজো সব কিছুই এখানকার দেখিয়েছিলাম। বরমশার সাথে খুব ইচ্ছা ছিল এবারকার পুজোটা সেলিব্রেট করার। বেশ কয়েক বছর আগে থেকে আমরা এই প্ল্যানিংটা করে আসছি, কিন্তু কি বলতো, পরিস্থিতি একটু অন্যরকম। কিন্তু এটা ভেবে স্যাটিসফাই, আগের বছর পুজোটা তো একসাথে ঘুরেছি, আর তোমাদেরকেও তো দেখিয়েছি। রাস্তার ধারে ওই কাশফুলগুলো দেখো, কি সুন্দর লাগছে না দেখতে। মা দুর্গার আগমনী বার্তা দেয়। আগে যখন ছোট ছিলাম, হায়ার সেকেন্ডারিতে পড়তাম, তখন স্কুলের পিছনে একটা মাঠের মধ্যে অনেক কাশফুল ধরতো। কাশফুলের পাশাপাশি বড় বড় জঙ্গলও হতো, কিন্তু বিশ্বাস করো তবুও এক মুঠ করে কাশফুল তুলতাম। অনেক সময় ইচ্ছা করেই এই সময় স্কুলে যেতাম কাশফুল তোলার জন্য। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি। তবে একটা সমস্যা আছে, ডাক্তারের চেম্বারের ভিতরে ঢুকলে ভিডিও আর করতে দেয় না। তবুও সিসি ক্যামেরা এবং সবার চোখ এড়িয়ে একটু হলেও ভিডিওটা করি, যাতে একটু হলেও তোমাদের সাথে মুভমেন্টগুলো শেয়ার করতে পারি। আজকে আলট্রাসোনোগ্রাফি করার ডেটও আছে, আর অনেক রিপোর্টও করতে হবে। আর এখানকার নিয়ম অনুসারে সেগুলো করতে গেলে আধার কার্ডের জেরক্স লাগে, সেটাও করে নিয়েছি। তবে ইউটিউবে অনেক ভিডিও দেখি জানো, আলট্রাসোনোগ্রাফি করার বা রিপোর্ট বা রেগুলার চেক আপ করার ভিডিও দেয়। তবে আমি সেই সমস্ত ভিডিওগুলো করার সুযোগ পাচ্ছি না, কারণ এখানে ভিডিও করার পারমিশন নেই। তবে ডাক্তারবাবু এবং এখানকার স্টাফগুলো সত্যিই খুব ভালো। দেখি কোনো না কোনো দিন কোনোভাবে তোমাদের পরিচয় করিয়ে দিব। ভিডিও শ্যুট করতে না পারার আরও একটা কারণ রয়েছে, এখন আমার পরিবারটা অনেকটাই ছোট, বলতে পারো হাতে গোনা তোমরাই কয়েকজন। হয়তো এই ফ্যামিলিটা যদি একটু বড় হতো, তাহলে আমি পারমিশন নিয়ে ভিডিওগুলো করতে পারতাম। দেখি বাকিদের মতো কবে আমার পরিবারটা আমার জন্য প্লে বাটন এনে দেয়, তখন তো বড় হবে, তখন সব কিছুই ভালো খারাপ তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবো। চেক আপও হয়ে গেছে, আর মেডিসিনও নেওয়া হয়ে গেছে, কিন্তু একটা মেডিসিন পাওয়া যাচ্ছিল না, তাই আবার সামনে একটু দাঁড়িয়ে বরমশাই এই দোকানটা থেকে মেডিসিনটা নিল। আজকের মতো সব কাজই কমপ্লিট, বাড়ির জন্য রওনা দিলাম। আর ওখানে বসে
বাসায় থাকতে থাকতেই এতটা অস্বস্তি লাগে, তার উপর থেকে বেশ কয়েকদিন ধরে যা প্রচণ্ড গরম পড়ছে, বিশ্বাস করো শরীরটাই হঠাৎ করে খারাপ হয়ে যায়। তখন একটাই কথা মাথায় আসে, কখন বাড়ি যাব, ফ্রেশ হলে হয়তো একটু শান্তি পাবো। তাই আসন্ন নতুন সদস্যকে কখনো কখনো বলি, তুমি যেখানে আছো সেখানেই ভালো আছো, বাইরে আসলে গরম ঠান্ডা ঝড় বৃষ্টি অনেক কিছুই উপলব্ধি করতে হবে। বাড়ির কাছাকাছি পৌঁছেই গেছি প্রায়। টুনিদিঘি বাস স্ট্যান্ডে একটু দাঁড়ালাম, আর বাস স্ট্যান্ডের সামনে এই শিব মন্দিরটা। তোমরা যদি একেবারে পার্শ্ববর্তী জায়গা থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। কমেন্টগুলো দেখে সত্যিই আমার খুব ভালো লাগে যে তোমরা ভিডিওগুলো দেখো। বর্মশাই গেছে বাড়ির জন্য অল্প একটু খাবার নিতে, আর চোখ মুখের অবস্থা দেখো, একেবারেই ক্লান্ত হয়ে গেছি। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে একটা ছোট্ট লাইক করো, যদি ভালো লাগে তাহলে শেয়ারও করতে পারো। তোমাদেরই সাপোর্টে আমারও পরিবারটা একটু একটু করে বড় হবে। সরি, তোমাদেরকে তো বলাই হলো না যে ডাক্তার কি বললো। প্রেশারটা মেপে দেখলো প্রেশারটা একটু কম, আর সব থেকে কমন সমস্যা যেটা হিমোগ্লোবিনের মাত্রা কম, সেই জন্য রক্তও কম। সেই জন্য কুলেখাড়ার পাতার রসও ট্রাই করেছিলাম, কিন্তু সেটাও আর খেতে পারছি না। আরও কিছু কিছু সমস্যা আছে অবশ্য, কিন্তু সেটা নিয়ে আমি চিন্তা করি না। ভগবানের আশীর্বাদে বাকি সময়টুকু ভালোভাবেই কাটিয়ে দিব। লাস্ট তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো রেগুলার কন্টিনিউ না করতে পারলেও তোমরা প্লিজ এইভাবেই পাশে থেকো। কমেন্টের মাধ্যমে তোমাদের ওপিনিয়ন, ভালোবাসা, উৎসাহ অবশ্যই দিও, আমার সত্যিই খুব ভালো লাগে। হয়তো তোমাদের প্রত্যেকের কাছে এই ভিডিওগুলো এখনো পর্যন্ত পৌঁছচ্ছে না, কিন্তু একটা সময় ঠিক পৌঁছবে, কিন্তু ওই সময়টা হয়তো আমি এই সময়টাকে পার করে ফেলবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।